অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে 21 নম্বর ক্লাস। আজকের বিষয় ঠিক সেম, অর্থাৎ ভয়েস চেঞ্জ, এবং আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে যেটাকে তোমাদের করতে হবে বলেছি আমি, সেটা হচ্ছে প্রথমে টেন্সটাকে চিনতে হবে। অর্থাৎ এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেটা তোমাকে প্রথমে ক্লিয়ার করতে হবে, কনফার্ম করতে হবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে রুলস আছে অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেই রুলস অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে দেখো, আমি একটা এক্সাম্পল নিয়েছি, আই হ্যাভ ডান দ্য জব। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বসে এবং V3 হয়, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে আমার কী লাগছে, সেই একই নিয়ম, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, মানে দ্য জব, এটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হচ্ছে। তো দ্য জবের পরে হ্যাজ বসবে। কোথায় হ্যাভ কোথায় হ্যাজ বসে এটা আগেই একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই চার্টের মাধ্যমে। তারপরে আমি নিয়ম অনুযায়ী হ্যাজের পরে বিন হবে, অর্থাৎ সেটা বসিয়েছি, ঠিক আছে? প্লাস V3 হবে, অর্থাৎ ভার্ব ছিল ডু, তো এখানে V3 হয়ে গেল ডান। এটাও হচ্ছে রুলসের মধ্যে পড়ে। বাই, আমি বলেছি সাবজেক্ট সবসময় বাই যোগে সাধারণত অবজেক্ট হয়, তো এখানে সাবজেক্ট হচ্ছে আই থাকলে হবে বাই মি। তো কোন কোন ক্ষেত্রে কি কি চেঞ্জ হয়, অর্থাৎ সাবজেক্ট থাকলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্টে কি হবে, বাই যোগে কি হবে, সেটা আমি কোনো একটা ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করছি